যখন মনের ভেতর সূর্যটা হঠাৎ ডুবে যায়, যখন আশা ভরসা সব রাস্তা হারায়, যখন ভর দুপুরে পথের ধারে একলা করে ভয়, যখন বাসের ভিড়ে গলার ভেতর কান্না চাপতে হয়, যেন তোমার মতোই আমি হাতড়ে বেড়াই, যেন তোমার মতোই আমার বন্ধু একটা চাই, যেমন মাছ দরিয়ার নৌকো ফিরে আসে কিনারায়। ওরে মানুষ যখন আছে তখন হাত জুটে যায়, শেষ বলে কিছু নেই, শেষ বলে কিছু নেই, যেন শুরু সেখানে। নমস্কার, শুভ বিজয়া, শুভ সন্ধ্যা। আশা করি আমার সমস্ত দর্শক বন্ধুদের দুর্গাপুজো ভীষণ ভালো কেটেছে। বৃষ্টিপাতে কোনো উৎপাত করেনি, খুব সুন্দরভাবে পুজো কেটেছে। অনেক বছর পর এত সুন্দরভাবে বাঙালি দুর্গোৎসব মানাতে পেরেছে, মানে এটাও একটা বিরাট ভাবার বিষয়। ইটস এ রেকর্ড। মানে মানুষের ঢল নেমেছে এবং প্রতিটা পুজোর প্যান্ডেলই যেন এবারে নতুন সাজে একবারে সেজে উঠেছিল। অবাক করা ব্যাপার। তো আশা করি সমস্ত রকম মানুষরাই, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকেই দেখলাম প্যান্ডেলে বেরোতে। ইসলাম ভাইয়েরাও ধনুচি নাচ করছে, এবারে অবাক করা ব্যাপার। তো আপনারাও দেখেছেন নিশ্চয়ই এগুলো, ক্লিপিংসগুলো। তো এগুলো আমাদের সত্যি আগামী প্রজন্ম মনে রাখবে। তা আশা করি এখন মনটা একটু খারাপ, বাকি শরীর নিশ্চয়ই খারাপ নয়। তো আবার নেক্সট পুজোর জন্য আবার শুরু হয়ে গেছে তোড়জোড়। কি না, কেনাকাটা তো শুরু নিশ্চয়ই। আবার মা লক্ষ্মী আসবে, আর তাকে যদি ঘরে না আনি সারা বছর না খেতে পেয়ে মরে যেতে হবে আমাদের, তাই না? তো হিন্দু ধর্মের যে প্রথাগুলো আছে তো চলছে, লক্ষ্মী মন্ত্র চলছে, সন্ধ্যা থেকেই শুনছি আপনাদের জন্য। আর টানা এক সপ্তাহ পর আপনাদের কাছে আসতে পেরেছি। একদম আপনাদের মতো আমারও মন খারাপ লাগছিল, যদি পুজোর মধ্যে আসতে পারতাম ভীষণ ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। ওই কটা দিন বাড়িতে বসে আমিও বিভিন্ন জায়গার পুজো দেখেছি, না যেতে হয়নি, বাড়িতে বসেই তো এখন সব দেখা যায় টিভির পর্দায়। তো আমার মতো এরকম অনেক দর্শক আছে যারা টিভির পর্দায় ফুল মজাটা নেয়, ভিড়ে ধাক্কা না খেয়ে, পায়ে ব্যথা না করে, বাড়িতে বসে বসে ফ্যামিলির সঙ্গে, পরিবারের সঙ্গে, যার যেটা পছন্দ। কেউ ভিড়ের মধ্যে গিয়ে আনন্দ করতে চায়, কেউ লাইনে দাঁড়িয়ে থিম পুজো দেখতে চায়। এখন আমার কাছে কলকাতায় বড় বড় ঠাকুর দেখার 40খানা পাস এখনও, কারণ এমন লোককে দিয়ে গেছে যে কোনো পুজোর প্যান্ডেলে যায় না। তো সুতরাং এরকম পাস প্রতি বছর আসেই আমার কাছে, দিয়ে যায় বিভিন্ন টিভি চ্যানেলস থেকে। তো যদি পরের বছর আপনাদের লাগে আমাকে জানাবেন, তাহলে পাঠিয়ে দেবো আপনাদের কাছে। তো যাই হোক, আগে জিজ্ঞেস করি এখন কেমন আছে সবাই?
আমার সৃষ্টি প্লাসের দর্শক বন্ধুরা এবং মায়া টিভির দর্শক বন্ধুরা, আজকে লাইভে পুজো কেটে যাওয়ার পর একদম সরাসরি আজকে জানবো ফোনের লাইভ টক শোতে যে আপনারা কেমন আছেন। এবং আজকেও দমদমে ফার্স্ট ডে ছিল দমদমে, আর সেই দমদমে মারাত্মক চাপ, হ্যাট্রিক প্রেশার গেছে। কিছুক্ষণ আগেই আমি ফিরলাম জাস্ট এই স্টুডিওতে, কিছুক্ষণ আগেই 5 মিনিট আগে। তো মারাত্মক প্রেশার, পুজোর পরেও প্রেশার কমেনি কোনোভাবেই, কারণ বাঙালি হচ্ছে কি উৎসব মিটে গেছে বা সেবার ভালো থাকতে হবে, কাজ করতে হবে, রোজগার করতে হবে, তাই না? তো সেই জন্যই আপনাদের বলে দিই আজকে লাইভে চলে আসুন। কে কতগুলো ঠাকুর দেখেছেন, কীরকম ঠাকুর দেখেছেন, ঠাকুর দেখার পর আমরা কতটা ভালো আছি, পা ব্যথা এখনও করছে কি না সেগুলো সব জানতে পারবো তো, তাই না? তো আজকে না কোনো প্রেজেন্টেশনে আমরা নেই, একদমই নেই। এই জন্যই তো সেই জন্যই আপনারা যারা এখনও ভাবছেন যে না আজকে লাইভ হচ্ছে না, রানিং শো রেকর্ডিং চলছে না, আজকে আপনাদের জন্য একদম লাইভ আছে, চলে আসুন প্লিজ। আপনাদের জন্য লাইভ শোয়ে দৌড়ে দৌড়ে এলাম টানা 1 সপ্তাহ পর, পুজোর আগে থেকেই ষষ্ঠীর দিন লাস্ট হয়েছে আপনাদের সঙ্গে দেখা, তারপর দেখা হয়নি। তো সেই জন্য বলছি যে পুজো বাঙালির এখনো যায়নি। আবার পরশুদিন লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর পর আবার উত্তর 24 পরগনা নয়, পুরো 24 পরগনা আবার বৃহৎ সেই পুজো, মানে পুজো ফেস্টিভ্যালের মধ্যে নাম আসে এই কালী পুজো। তো সুতরাং কালী পুজোটাও ছোটোখাটো নয়। তো সেই জন্যই আজকের লাইভ টক শোতে যারা আজকে মোটামুটি টিভির পর্দার সামনে, তাদের জন্যই বলি যে প্রেজেন্টেশন শুরু হয়ে গেলে অনেক ফোনে ভিড় থাকে, কিন্তু আজকে আমরা প্রেজেন্টেশনে যাব এবং তার মধ্যে কসমেটিক্সগুলো একবার দেখিয়ে দিতে হবে। পুজোর আগে দেখিয়ে গেছি, আবার নতুন করে দেখিয়ে দেবো। কেন? এই জন্যই যে এই কসমেটিক্সগুলো এখনও তো পুজো যায়নি, তাই সেই জন্য আবার একবার নতুন করে চোখ বুলিয়ে নিই আমাদের কসমেটিক্স কি কি ব্যবহার করব। আস্তে আস্তে এবার ঠান্ডা পড়ে যাবে, সেই ঠান্ডার মধ্যে কি কি ব্যবহার করা চলে, তো যেগুলো ফ্লিপকার্টে পাওয়া যায় সেগুলো একবার চোখ বুলিয়ে নিই আজকের জন্য। ধুলোবালি, ঘাম, দূষণের কারণে ত্বক হয়ে পড়ছে নিস্তেজ। র্যাশ ব্রণের সমস্যায় মুখ দেখতে লাগছে ফ্যাকাশে। চারকোল ফেস ওয়াশ ব্যবহার করলে ত্বক হবে পিম্পল মুক্ত। চারকোল ফেস ওয়াশ দেখার পর আমরা জানি যে আপনাদের কাছে এই প্রোডাক্টগুলোর নাম মুখস্থ, কিন্তু মাঝে মধ্যে রিমাইন্ডার দিতে হয়। কেন? যে ফেস ওয়াশ হিসাবে আজকের ডেটে চারকোল 1 নম্বরে আছে এখন। নিম ফেস ওয়াশ, অ্যালোভেরা ফেস ওয়াশ, টমেটো ফেস ওয়াশ, কিউকাম্বার ফেস ওয়াশ, আমরা এগুলো ওয়াশ করার জন্য ইউজ করেছি। কিন্তু চারকোল আসার পর মার্কেটে সমস্ত ফেস ওয়াশকে ছুটি করে দিয়েছে। এই জন্যই যে চারকোল ফেস ওয়াশ মাখার পর একটুখানি মুখে রাখতে হয় 5 থেকে 7 মিনিট, সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলার নয়। এবং রাখার পর যদি এটা তারপর ধুয়ে নেন, আপনি দেখবেন আপনার ত্বকের গ্ল্যামার, জেল্লা একদম আলাদা রকম হয়ে যাচ্ছে। ঠিক আচ্ছা, এরপরের আর একটা প্রোডাক্ট আমরা দেখে নিই, তারপর আমরা প্রেজেন্টেশনে ফিরবো, কারণ এগুলো একদম দেখা হয় না। অকারণে ঝরে পড়ছে চুল, বাড়িতে বসে নিয়মিত ব্যবহারে বন্ধ হবে চুল ঝরে পড়া। ঘন কালো কেশবরণ রূপে সেজে উঠুন পেঁয়াজের গুণে। ডক্টর সেন ব্র্যান্ডের হেয়ার অনিয়ন অয়েল অ্যান্ড হেয়ার অনিয়ন শ্যাম্পু, সাথে থাকলে চিন্তা কিসের। তাহলে পুজোর আগে সেই দেখানো হয়েছিল, তারপর এখনও পুজো বাকি আছে বলে আপনাদের দেখিয়ে নিচ্ছে। এই জন্যই যে বাকি পুজোগুলো যেন একদম মাঠে মারা না যায়। শুধু মেকআপের দরকার নেই, কারণ
রিয়েল কিছু জিনিসপত্র যদি আমরা ইউজ করতে পারি ব্যবহার করার জন্য, আমাদের এক্সট্রা করে মেকআপের দরকার হয় না। বাড়িতে নর্মাল যেরকম ন্যাচারাল থাকেন তাতেই দেখবেন আপনাকে সুন্দর লাগছে, কিন্তু জিনিসটা ন্যাচারাল হওয়ার দরকার। চলো নেক্সটটা দেখে নিই। দিবাকর উদ্ভাসিত দিন হবে সতেজ, মুখগহ্বরে বজায় থাকবে অ্যাক্টিভ ফ্রেশনেস। প্রত্যহ সকালে ডাক্তার সেন ফ্রেশ টুথপেস্ট দিয়ে দাঁত মাজবে, যাতে যে কোনো সমস্যার দি এন্ড। ডাক্তার সেন ফ্রেশ টুথপেস্ট মেনটেন ইউর পারফেক্ট ওরাল হেলথ। এবং বেশ কিছু মানুষ ডে অ্যান্ড নাইট নিয়ে অনেক দিন থেকে খোঁজাখুঁজি করছিলেন। প্রোডাক্টটা একদম এত ডিমান্ড বেশি প্রোডাক্টটা যে বিগত প্রায় 2 মাসের মতো আমি কোনো পেশেন্টকে দিতে পারিনি। প্রচুর ডিমান্ড এখনও, তো প্রোডাক্টটা আবার এসে গেছে। কেন ডিমান্ড সেটা একবার দেখে নেওয়া দরকার। চলো। Depressed, despair, frustration, dream, not real. In fire, day and night, make a fire. Enjoy in life. Day and night. ডে অ্যান্ড নাইট যারা ইউজ করেছেন তারা জানেন, এবং সবাইকে বলার দরকার নেই, কারণ এটা বিগত 2 বছর ধরে আপনাদের কাছে প্রোডাক্টটা চলছে, এবং প্রোডাক্টের রেজাল্ট যারা ব্যবহার করেছেন তাদের কাছে নতুন করে বলার কিছু নেই। এই সমস্যা নিয়ে, সেক্সুয়াল ডিসঅর্ডার নিয়ে প্রচুর মানুষ ডক্টরের কাছে গিয়ে বলতে পারে না। প্রবলেম হয়ে যায়, লজ্জা পায়, শাইনেস ইত্যাদি ইত্যাদি এসব কারণের জন্য। তো ডাক্তারের কাছে না বললে হবে কি করে? কারণ এই প্রবলেমগুলো নিয়ে আপনাকে ফেস করতে হয় কোথায়? হচ্ছে আপনার নিজের বাড়িতে, নিজের পরিবারের কাছে, তাই না? তো সেই জন্যই আপনাদের বলা যে না, এখন আর ডাক্তারের কাছে বলতে হবে না, আপনাকে তো প্রোডাক্ট দেখিয়ে দিলাম। সেক্সুয়াল ডিসঅর্ডার মেল অর ফিমেল বোথ, যে কোনোভাবেই আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আমার মনে হচ্ছে যেন একটু ডিসঅর্ডার হচ্ছে, তো জাস্ট ফোন করে এখানে বলে দেওয়া, আপনার বাড়ির অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন। এখানে নাম্বার এখানে দেওয়া আছে 8272940706-এ। এই নাম্বারে ফোন করে যদি আপনি জানিয়ে দেন, তাহলে আপনার বাড়ি অবধি প্রোডাক্ট আমরা পৌঁছে দিই। আমাদের ডেলিভারি ডিপার্টমেন্টে জানিয়ে দিতে হবে। তো সেই জন্যই আপনাদের বলে রাখা যে শুধু বলার অপেক্ষা, কারণ এই ব্যাপারটা আমরা জানি যে সবাই ঠিক খুলে ডক্টরের কাছে বলতে পারে না। আর এই বলতে না পারার জন্যই সমস্যাটা আপনার মধ্যে রয়ে যাচ্ছে, আর প্রতিদিন সংসারে এটা নিয়ে অশান্তি চলতে থাকছে, তাই না? তো সুতরাং আজকে ছোট্ট ছোট্ট গল্পের মধ্যে দিয়ে আমরা যাব, আর গল্পটা আমাদের জীবনের সঙ্গে অনেকটা জড়িয়ে আছে। হ্যাঁ, কেন? কারণ এই পুজো গেছে, সবকিছু গেছে, আমরা খাওয়া দাওয়ার মধ্যে মেতে থাকি, তাই না? সমস্যাটা এটাই যে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া চললেও যাদের পেটের প্রবলেম আছে তারা কিন্তু ব্যাপারটা ডাইজেস্ট করতে পারে না। তাই এখনো প্রচুর দিন বাকি আছে, পুজো বাকি আছে, খাওয়া দাওয়া বাকি আছে, সব কিছুই। শুধু দুর্গা পুজোতেই আমাদের খাওয়া দাওয়া শেষ নয়। তাই চলুন আজকে আর একটা ছোট্ট অনুষ্ঠানের প্রেজেন্টেশনে ঢুকি আমরা এবার। তারপর শেষের দিকে আমরা ফিরবো টক শোতে। আপনারা ততক্ষণ মোবাইল রেডি করুন, কেমন? ওকে। পেট ভালো যার, সব ভালো তার। চলুন। এই কথাটা
আজকে না, আমাদের পূর্বপুরুষের বহু বহু বছর পূর্বে এই কথাটা বলে গেছে, পেট ভালো যার সব ভালো তার। সেটা তো পূর্বপুরুষ বলে গিয়েছিল। আমরা বলি সত্যি পেট ভালো যার কপাল ভালো তার, কারণ যার পেট ভালো তার সবই ভালো, তার মানে তার কপালটা ভালো হতে হবে। তো সুতরাং পেট ভালো যার, সত্যি কপাল ভালো তার, সে সব খেতে পারে, সব জায়গায় যেতে পারে, নিমন্ত্রণ করতেও পারে, নিমন্ত্রণ বাড়ি যেতেও পারে। কেমন? তো যাই হোক, নেক্সট আসি। মাঝের মধ্যে পেটে যন্ত্রণা, প্যানক্রিয়াসের মধ্যে যন্ত্রণা, অথবা প্যানক্রিয়াটাইটিস, সেরকম কিছু হয়ে গেল না তো? এই ধরনের কথাগুলো শুনলেই ভেতরটা চমকে ওঠে যে প্যানক্রিয়াটাইটিস, সে তো আবার সারা জন্মেও সারে না, আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায়। তাহলে উপায়? সঠিক ট্রিটমেন্ট, সঠিক চিকিৎসা, সঠিক সময়, আর কোনো উপায় নেই। নেক্সট, এমনিভাবে যদি কোনো মানুষ খেতে খেতে তার মধ্যপ্রদেশ আর সমস্ত প্রদেশই যদি বাড়িয়ে ফেলে, তাহলে সেই মানুষটার কি হাল হতে পারে, তাই না? কেন? এই জন্যই যে মানুষের খাওয়া দাওয়ার একটা লিমিট থাকবে। তো সেই খাওয়া দাওয়ার লিমিট আমার মনে হয় না খেতে বসে বাঙালির মনে থাকে। আনলিমিট খাওয়া দাওয়া চলতে থাকে, তাই না? আচ্ছা, যারা ফোন করতে চাইছেন তাদের বলে দিই, নিচে যে দুটি নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই বুকিং করার জন্য। কারণ এখন ভীষণভাবে ভিড় হচ্ছে। আজকে প্রথম দিন ছিল দুর্গাপুজোর পরে, হ্যাট্রিক ভিড়। আগামীকালকেও ভিড় আছে, রবিবারও লক্ষ্মী পুজো না, সেই দিনটা ছুটি থাকবে, সেই দিনটা ছুটি রাখি আমরা। তো আবার সোমবার দমদমে দেখা হবে। আগামীকাল খোলা আছে, আগামীকাল সেই জন্যই বলে দিই যে যারা নাম লেখাতে চাইছেন বা আসার ইচ্ছা আছে আগামীকালকেই আসতে হবে। নাহলে সানডে আসার চিন্তা ভাবনা যারা করেছেন, একদম না, সেদিন আমাদের ছুটি থাকছে। বুঝতেই পারছেন, বাঙালির লক্ষ্মী পুজো, সেদিন সরকারি ছুটি দিয়ে দিয়েছে, তো আমরা কোন ছাড়, তাই না? তো আগামীকাল তার জন্য বুকিং করান। নিচে নাম্বার দেওয়া আছে। টেকনিশিয়ান আমার মনে হচ্ছে ফোনে কোনো প্রবলেম হচ্ছে। তো যাই হোক, নেক্সট, স্টমাকের মধ্যে যখন কোনো টিউমার বা আলসার হয়ে যায়, পেটে জ্বলন আগুনের মতো জ্বালা করতে থাকে এবং সঙ্গে যন্ত্রণা, গ্যাসের ব্যথা, এটাও কম না। এটা সেটা খাওয়া দাওয়ার পরে এই গ্যাসের যে যন্ত্রণা সহ্য করতে পারা যায় না। পেট জ্বলছে আগুনের মতো, জল খেলেও জ্বালা করছে। এই সমস্যাগুলো হচ্ছে, এই ভয়েতে আপনারা দেখুন পূজার প্যান্ডেলে গিয়েও খেতে পারেন না। একটু ফুচকা খাবেন, একটু বেলপুরি খাবেন, না খেয়ে পেটে ঘুষি মেরে বাড়ি যেতে হয়। খাবো না খাবো না খাবো না খাবো না করে। কেন? খেতে পারছেন না। নেক্সট চলুন দেখি, পেটের সমস্যাগুলো নিয়ে আজকে ডিসকাশন করব, যে পেট কত রকমের পেটের প্রবলেম হতে পারে। নেক্সট, পেটে ব্যথা ব্যথা করছে, যে কোনো কারণে আমাশার জন্য হতে পারে, অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, লিভার এনলার্জ হয়ে গেলে হতে পারে, হেপাটোমেগালি হয়ে যেতে পারে। অনেক কারণের জন্য পেটে ব্যথা হতে পারে। কোন কারণের জন্য? আমরা শুধু গেলাম না ডেকোলিক, নাহলে ড্রটিন, পেরালগান, অনেক কিছু আছে, কিনে এনেই টপাস করে খেয়ে নিলাম। এতে কি সমস্যার সমাধান হয়? টেম্পোরারিলি হয়, for 1 day or 2 days, forever or never, for a long time, you can't cure. Because it has a need permanently solution and Ayurvedic treatment, Vedic treatment. এইভাবে মধ্যপ্রদেশ যেভাবে বাড়তে শুরু করেছে, প্যান্টের বোতাম দেয়া যাচ্ছে না। হ্যাঁ দাদা,
পুজো শ্বশুরবাড়ি থেকে প্যান্ট পাঠিয়েছে, করতে পারেননি। পঞ্চমীতে পাঠিয়েছে, দশমী পার করে একাদশী দ্বাদশী পার করে গেল, তারপরে প্যান্ট ফেরত নেবে? এটা কোমর না ভুঁড়ি, সেটা তো শাশুড়ি মাকে জানানো উচিত ছিল। শাশুড়ি মা, ওটা আমার কোমরের মাপ নয়, ওটা আমার ভুঁড়ির মাপ নিন, তবে কিন্তু ফিটিংস হবে, নাহলে এই অবস্থা দেখুন, প্যান্টের বোতাম দেওয়া যাচ্ছে না, মধ্যপ্রদেশ বেড়ে যাচ্ছে। It's a disease, it's an obesity disease. It's not a joke. Try to change the food chart and lifestyle. তাহলে এটা ঠিক করা যেতে পারে। বমি বমি ভাব, খাবার পরেই বমি হয় কারো, আবার বমি বমি ভাব হচ্ছে কারো। যারা পুজোয় 4 দিনে একটু বেশ রঙিন জলে মেতেছিলেন, এবার বমি বমি ভাবটা শুরু হবে। কেন? তখন অত্যাচার হয়েছে লিভারের ওপর। সে কোনো রঙই বাদ দেননি তো, সব রঙে জল খেয়ে নিয়েছে। অত্যাচার লিভারের ওপর, তো তাতে অসুবিধে নেই, কিন্তু সলিউশনটাও তো নেওয়া উচিত না? পুজো মিটে গেছে, এবার আমি একটু লিভারের ট্রিটমেন্ট করে নেব। লিভারের এত টনিক পাওয়া যায়, দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে। সব দোকানে লিভারের টনিক আছে। হ্যাঁ, 1 মাস খেয়ে নেওয়া দরকার তো, কেন শুধু শুধু লিভারটাকে কষ্ট দিচ্ছেন, তাই না? সো ভমিটিং টেন্ডেন্সি, এটা লিভার থেকে হতে পারে, প্যানক্রিয়াস থেকে হতে পারে, আবার গল ব্লাডার থেকেও হতে পারে। গল ব্লাডারে স্টোন হওয়ার পরেও বা স্ল্যাজ হয়ে থাকলেও কিন্তু বমি বমি ভাব আসে, অথবা কারো কারোর পিত্ত বমিও হয়। গলা বুক জ্বালা করছে, হাই অ্যাসিডিটি থেকে, অন্য কিছু না। বুকের বাম দিকে ব্যথা হচ্ছে, গিয়ে একটা ইসিজি, ইকোকার্ডিও, এনজিওগ্রাফি সব করে ফেলেছে, তবুও ধরা পড়েনি। এটা হার্টের প্রবলেম নয়, গ্যাসের প্রবলেম হচ্ছে, পেট থেকে হচ্ছে। ম্যাক্সিমাম পেশেন্ট দেখেছি এই বড় বড় রিপোর্ট করে নিয়েছে, স্যার ইকোকার্ডিও করে নিয়েছি, এনজিওগ্রাম করে নিয়েছি, সব কোথাও ধরা পড়ছেনি। কি ধরা পড়বে? আপনার হার্টের সমস্যা নয় তো, পটি ক্লিয়ার হয় না, এক্সট্রিম গ্যাস ফর্ম করছে পেটের ভিতরে, সেই জায়গাগুলো তো ঠিক হতে হবে। নেক্সট, this is complete structure. লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস, স্টমাক সব দেওয়া আছে, এগুলো আপনারা জানেন, ক্লাস 9 থেকে পড়ে আসছেন, দেখে আসছেন। এই অর্গানগুলো দেখিয়ে দিলাম কেন? অনেকে ধারণা নেই যে গল ব্লাডার কোথায় থাকে, লিভারটা কোথায় থাকে, স্টমাকটা কেমন দেখতে, অনেকে ধারণা নেই, সেই জন্য দিয়ে দিলাম। প্রবলেমগুলো কোথায় হয় আপনারা নিজেরাই জানতে পারবেন বলে। নেক্সট, তলপেটে যন্ত্রণা করছে। তলপেটের যন্ত্রণা ম্যাক্সিমাম বয়স্ক মানুষদের হয় অথবা ফিমেলদের হয়। পিরিয়ডিক্যাল, ইরেগুলার পিরিয়ডিক্যাল প্রবলেম, ওভারিয়ান সিস্ট অর ফাইব্রয়েড হয়, টিউমার ইউটেরাসে, তার জন্য পেন হতে পারে। বয়স্ক মানুষদের ইউরিনাল প্রবলেমস, ইউটিআই প্রবলেম, এগুলোর কারণের জন্য হয়। পেপটিক আলসার অ্যান্ড ডিজিজ প্রচুর মানুষের আছে, এন্ডোস্কোপি করে করে হয়রান, সারাবার কোনো জায়গা পাচ্ছে না, অপারেশন আলসারের জন্য। কেন মেডিসিন নেই? রিস্ক হয়ে যাচ্ছে না একটু আলসারের জন্য অপারেশনটা করতে যাওয়া? মেডিসিন, অনেক মেডিসিন এখন বেরিয়ে গেছে। Crohn's disease, maybe you are listening these terms first time. Crohn's disease সেটা কি?
দেখুন, ডিউডেনামের মধ্যে আলসার হয়ে যাওয়া, ঘা হয়ে যাওয়া, ইনফেকশন হয়ে যাওয়া ডিউডেনাম ইলিয়ান্সের মধ্যে, তাকে খুব কঠিন জিনিস। যার হয়ে গেছে, সঠিক ট্রিটমেন্ট না হলে এটা ক্যান্সারের দিকেই যাবার সম্ভাবনা বেশি থাকে। প্যানক্রিয়াটাইটিস, যেটা শুরুতেই বলছিলাম, যখন প্যানক্রিয়াসের মধ্যে ইনফ্লামেশন হয়ে যায় হিউজ কোয়ান্টিটি, দ্যাটস কল্ড প্যানক্রিয়াটাইটিস। রিডিউস দ্য ইনফ্লামেশনস ফ্রম প্যানক্রিয়াস। Liver, gallbladder, gallstones, common bile duct, small intestine, pancreas. ছোট্ট জায়গাটা দেখিয়ে দিলাম, স্টোনটা কোথায় হয় কিভাবে। এবার আসি অ্যাপেন্ডিসাইটিস। টিকটিকির লেজের মতো এটা, বড় হয়ে গেলে পেটে মারাত্মক যন্ত্রণা শুরু হয়। তবে এখন শুরুর মুহূর্তে ধরা পড়লে না, আপনারা জানেন আমরা তো অপারেশনে যাই না, আমি যাই না কোনোভাবেই না। আমাদের কাছে মেডিসিন আছে, মেডিসিনের মধ্যেই ওটাকে ডিসলভ করা যায়। অনেক ডাক্তারের কাছে এটা শুনে গল্প মনে হয়, তাদের কাছে গল্প হলো তো কি, আমাদের কাছে সত্যি। তো সুতরাং অ্যাপেন্ডিসাইটিস বড় একদম খুব এনলার্জ না হয়ে গেলে নো নিড অপারেশন। নেক্সট যাই। হায়াটাল হার্নিয়া, ইটস এ ভেরি রেয়ার কেস। তবে ইদানিং দমদমে বেশ কিছু পেশেন্ট আসছে, তাদের কাছে দেখছি আজকেও এসেছিল হায়াটাল হার্নিয়া, যেটা অনেকে ধারণা থাকে হার্নিয়া তো লোয়ার অ্যাবডোমেনের দিকে হয়, তাই না? হার্টের কাছে এখানটা এই জায়গায় হার্নিয়া হয়, এটাকেই হায়াটাল হার্নিয়া বলা হয়। ওভারিয়ান সিস্ট, এর জন্য কিন্তু লোয়ার অ্যাবডোমেনে পেন হতে পারে অ্যান্ড ইরেগুলার পিরিয়ড হয়ে যায়। ইউট্রাইন ফাইব্রয়েড, ইউটি ফাইব্রয়েড যেগুলোকে বলা হয়, এটা এক ধরনের টিউমার। আমি নিয়ে এর আগে বিস্তর আলোচনা করেছি, আই অনুষ্ঠান দেখেছেন আপনারা। তবু এখানে দিয়ে রেখেছি কেন, আমি পেট টোটাল হোল অ্যাবডোমেনের অনুষ্ঠান হচ্ছে, মানে একদম ডায়াফ্রাগ্রাম থেকে শুরু করেছি, তার নিচে লোয়ার আপ টু অ্যানাস অব্দি যা যা সমস্যা করতে পারে মানুষের জন্য, সেগুলোই আমি আপনাদের দেখাচ্ছি। যে এতগুলো পেটের মধ্যে, শুধু পেট, গোটা পেটটার মধ্যে সমস্যা হতে পারে। তার কেন বলছি যে পেট ভালো যার কপাল ভালো, তার যার গোটা পেটটা সত্যি ভালো, তার মানে সত্যি তার কপাল ভালো। কিডনি স্টোন, এর জন্য আমাদের কোমরের দিকে অথবা পেটের দিকে যন্ত্রণা হয়, ইউরিনাল অবস্ট্রাকশন তৈরি হয়, তাই না? কনস্টিপেশন, যাদের আছে, কারোর পাইলস হয়ে গেছে, কারোর ফিস্টুলা হয়ে গেছে, কারোর ভগন্দর, ব্লাড আসতে থাকে স্টুলের সঙ্গে, ইন্টারনাল হেমরয়েডস, এক্সটার্নাল হেমরয়েডস, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি অ্যান্ড হার্ট ফেল, হার্ট অ্যাটাক, অনেক কিছু। তো সুতরাং প্রথম প্রয়োজন হচ্ছে একটা মানুষের প্রতিদিন পটি ক্লিয়ার, স্টুল ক্লিয়ার। এই স্টুল ক্লিয়ারটা যদি সকালবেলা না হয়, আপনার শরীরে রোগ তৈরি হচ্ছে। আমি বারবার বলেছি, একটি মানুষের খাওয়া, ঘুম, পটি অ্যান্ড ইউরিন, এই চারটে জিনিস যদি সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু সেই মানুষটা কঠিন অসুখে পড়তে চলেছে।
এই কঠিন অসুখ কেন? কারণ পটি শরীরে বর্জ্য পদার্থ, সেটা আপনার পেটের মধ্যে রয়ে যাওয়া মানে সেখান থেকে নতুন নতুন ধরনের রোগ সৃষ্টি করবে, জীবাণু তৈরি করবে, গ্যাস ফর্ম করবে, বুকের ব্যথা তৈরি হতে পারে। I mean, you will suffering so many lots of disease if you are suffering in constipations, right? তো এর মধ্যে আমরা সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি কাকে? লিভারকে। ঠিক কেন? লিভার নিয়ে আপনাদের বেশ কিছুবার আমি কয়েকটা প্রেজেন্টেশনে যাব। কেন লিভারটা হচ্ছে আমাদের হজম করানোর জন্য আমরা ভাবি যে মেন একাই না, লিভার আছে, গল ব্লাডার আছে এবং সঙ্গে প্যানক্রিয়াস আছে। এরা তিনজনেই মিলে আমাদের মেটাবলিজমে অংশগ্রহণ করে। I mean, they are participant in stomach for a metabolism function. মানে আপনার রান্না করে খাবার পর পেটের মধ্যে গিয়ে আরেকটা রান্না হয়, দ্যাটস কল মেটাবলিজম। আমি খুব সহজভাবে বুঝালাম। তো তারপরে কি হয়? তারপর ডিভাইডেশন হয়। তেল তুমি এইদিকে যাও, ঘি এইদিকে যাও, যেগুলো হজমের বর্জ্য পদার্থ সেটা মল রূপে বেরিয়ে যাবে, তুমি অন্য আর ওইদিকে চলে যাও, তাই না? তো সুতরাং এইভাবে খাদ্যকে ক্লাসিফিকেশন করা হয় আফটার মেটাবলিজম। তো তাদের মধ্যে লিভার কিন্তু একটা বড় অংশ নেয় ফ্যাট জাতীয় ফুডগুলোকে ডাইজেশন করাবার জন্য, ঠিক? তো এইবার আমরা দেখি খাওয়া দাওয়ার পরে কিভাবে স্টমাক অবধি পৌঁছে এবং স্টমাক অবধি পৌঁছানো অবধি কি কি অংশগ্রহণ করতে হয়, কারা অংশগ্রহণ করে, ঠিক? চলুন খুব মনোযোগ সহকারে দেখি আমরা। Consists of the liver and all functionally related structures. The liver is unique among the abdominal organs in having a dual blood supply, the hepatic artery and the portal vein. Terminal branches of these join to form common capillary beds. Thus, a mixture of venous and arterial blood bathes the liver cells, also known as hepatocytes. The functional units of the liver are cylindrical structures called lobules, of which there are approximately 50 to 100,000 in the liver. Each lobule is organized around a central vein that empties into the hepatic veins, and from there into the inferior vena cava, which is a large vein that brings blood from the lower half of the body to the heart. As blood travels through the liver, cells called Kupfer's cells remove waste products such as bacteria, old and defective blood cells, and other foreign material. The breakdown of defective red blood cells results in the formation of a pigment called bilirubin. The hepatocytes remove bilirubin from the blood and modify it so it can be secreted into adjacent small bile ducts called bile canaliculi. The bile canaliculi pass the bilirubin along to the common bile duct where it is carried to the duodenum. At the duodenum, muscle tissue called the sphincter of Oddi regulates the flow of bile into the duodenum. When this sphincter is closed, bile moves back into the common duct and the gallbladder, where it is stored. Glucose metabolism. The liver converts glucose into glycogen, which it stores in the hepatocytes. Subsequently, the glycogen is converted back to glucose and released as needed into the bloodstream to maintain normal levels of blood glucose. The liver can also synthesize additional glucose, a process called gluconeogenesis. Ammonia conversion. Gluconeogenesis results in the formation of ammonia as a byproduct. Ammonia is very toxic to body tissues, so the liver removes it from the blood quickly and converts it to urea, which is excreted by the kidneys. Intrahepatic biliary diseases disrupt the flow of bile through the liver, causing cholestasis, a stoppage or slowing of bile flow, and biliary cirrhosis,
Bile is unable to drain from hepatocytes and enters the ductal system to drain into the duodenum. The liver attempts to repair itself by forming new bile roots. To accommodate the drainage of bile, the liver becomes enlarged. As the flow of bile continues to be impeded, the liver takes on a green hue due to bile buildup. Cirrhosis is the end stage of chronic liver disease, when much of the functional liver tissue has been replaced by fibrous tissue. Primary biliary cirrhosis involves inflammation and scarring of small intrahepatic bile ducts, portal inflammation, and the onset and progressive scarring and destruction of liver tissue. The liver becomes enlarged and takes on a green hue because of the accumulated bile. The cause of primary biliary cirrhosis is unclear, although an autoimmune mechanism is suspected. Secondary biliary cirrhosis results from prolonged obstruction of the extrabiliary tree, that is, stones in the gallbladder, leading to liver enlargement as bile accumulates due to the obstruction. Patients with secondary biliary cirrhosis may benefit from surgical procedures designed to relieve the obstruction. তাহলে মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে ভেতরের অংশগুলো তো আমরা দেখতে পাই না, তো আজকের এইসব নীল লাল সব পাইপগুলো দেখে বুঝতে পারছেন যে আমাদের শরীরে পেটের ভিতরে ঠিক খাবার যাওয়ার পর এইগুলো ঠিক এইভাবে অংশগ্রহণ করে। আমরা যাই খেয়ে নিলাম, ব্যাস খুব ইজিভাবে ভাবছি না কালকে সকালবেলা পটি হয়ে যাবে, না, সব খাবার পর কখনো পটি হতে পারে না। ঠিক, তো যাই হোক, যারা কল করতে চাইছেন বা কল করছেন, নিচে দুটো নাম্বার দেওয়া আছে অলরেডি, সেই নাম্বারে কল করুন এবং বুকিং করান, বা আপনাদের কোনো বক্তব্য থাকলে, কোনো রিপোর্ট পাঠাবার থাকলে নিচে দুটি নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করুন এবং কল করুন। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা যাই ডায়েট অ্যান্ড লিভার। লিভারের জন্য কী ধরনের ডায়েট করা দরকার? চলুন। দ্য লিভার ইজ এ ভাইটাল অর্গান, আপনারা জানেন সেটা। ডাইজেস্টিভ সিস্টেমে লাগছে, লিভার ইজ এ নেসেসারি সার্ভাইভাল, দেয়ার ইজ কারেন্টলি নো ওয়ে টু কম্পেনসেটিভ লিভার ডিজিজ সাচ অ্যাজ হেপাটাইটিস, জন্ডিস, সিরোসিস, ফ্যাটি লিভার, এতগুলো ধরনের লিভারের উপর প্রবলেম হয়। যদি আমরা একটু ভালো খাওয়া দাওয়া করি তাহলে লিভারকে সুস্থ রাখা যায়। দেখুন, এগুলো দেখাচ্ছি, এগুলো খাওয়ার খুব দরকার, বাট খাই না, তাই না? এগুলো পেয়েও আমরা খাই না। আমাদের মনে হয় যে না, ওই একটু বেশ লঙ্কার গুঁড়ো দিয়ে বেশি করে তরকারিগুলো করলে আরও লাল লাল দেখতে হবে, আরও ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব আমাদের শরীরকে ভালো রাখার জিনিস, কিন্তু আমরা খুব একটা, চলুন ফিরে আসি, পাত্তা দিই না। সকালবেলা যাদেরই লিভার প্রবলেম আছে, যাদেরই আমি ধরে নিলাম সামান্য লিভার প্রবলেম বা জন্ডিস হয়েছে, এই ধরুন বিলিরুবিন আপনার 2 বা 3-তে আছে, আপনি সকালবেলা 5টা করে অর্ডার পাতা খান তো, 15 দিন পর ব্লাড রিপোর্ট করে নিয়ে দেখুন। 3 বিলিরুবিন মানে এক্সট্রিম, কোনো সহজ ব্যাপার নয়, ভালোই, মানে ভরপুর জন্ডিস। আমি 8, 9, 10, 11, 12 বা 22, 23 বলছি না, ওগুলো তো লিভার সিরোসিস যাদের, তাদের হয়। বাট জেনারেলি যাদের জন্ডিস হয় 3 to 5 মানে যথেষ্ট, অনেকটাই বেশি। ঠিক, আপনারা সকালবেলা উঠে একটু অড়র পাতা খান 5টা করে, আর কাঁচা নুন খাবেন না, দুধ, তেল, ঘি, মাখন একটু বন্ধ করুন, দেখুন আপনার জন্ডিস সেরে গেছে। আমি এরকম প্রচুর ডাক্তার দেখেছি যারা জন্ডিসের ট্রিটমেন্ট করছে, আবার বলছে আপনি দুধটা খাবেন কিন্তু রাত্রেবেলা শোয়ার আগে। কী ধরনের ট্রিটমেন্ট? আই ডোন্ট আন্ডারস্টুড দ্যাট ম্যাটার। এটা কী বলে এটাকে? সো সেই জন্যই বলছি যে আগে ফুড রেস্ট্রিকশনটা, এবং বাতাবি লেবু মারাত্মক উপকারী জন্ডিসের জন্য। কেন? এগুলো ছোটোবেলায় তো জেনে এসেছি আমরা, তাই না? তখন এত ঘন ঘন ডাক্তার দেখাতে হতো না, লাগতো না। ঠিক, তো চলুন আর একটা ডাইজেশন প্রসেস আমরা দেখব, যে খাদ্য খাবার পর কিভাবে স্টমাক অবধি পৌঁছায়। চলুন দেখি। Organs for digestion. The undigested food is defecated. The food we take passes through a specific canal which begins with buccal cavity and ends at the anus. This canal is called alimentary canal or the digestive tract. The parts of the alimentary canal are buccal cavity,
esophagus, stomach, large intestine, small intestine, rectum, and anus. The food gets digested gradually as it passes through the various parts of the tract. Digestive juices secreted by the salivary glands, liver, and pancreas also aid digestion. Mouth and the buccal cavity. Food intake in human beings is through mouth. This process of taking food is called ingestion. Chewing food is very necessary for proper digestion, as digestion process starts in the mouth itself. What happens during chewing? The large pieces of food we eat are mechanically broken down into small pieces. Teeth helps us in doing so. Action of saliva on food. During chewing, food mixes with saliva. Saliva is secreted from salivary glands located on the lower jaw between the tongue and teeth. Saliva converts starch in the food into sugars and also softens the food. Tongue. Taste of food can be detected by the taste buds present on the tongue. Tongue is a fleshy muscular organ attached to the floor of the buccal cavity. It is free at the front and moves in all directions. Taste buds appear as small bumps on the tongue and have different regions which help us enjoy different tastes. Esophagus or food pipe. The swallowed food from the mouth passes onto the esophagus. The epiglottis, which is a flap-like structure behind the tongue, directs the food into the esophagus and prevents entry into the larynx. The peristaltic movements of the esophagus helps the food to move down the tract till it reaches the stomach. Stomach. Stomach is a bag-like structure with thick wall. It is in the shape of a flattened U and is the widest part in the alimentary canal. The food that enters the stomach is churned and mixes with the mucus, hydrochloric acid and digestive juices secreted by the inner lining of the stomach. The acid helps to kill the bacteria present in the food. It also makes the medium in the stomach acidic. The digestive juices secreted by the stomach break down proteins into simpler substances. Then the food is emptied into small intestine. Small intestine. Small intestine is a highly coiled structure and is about 7.5 meters long. As soon as the small intestine receives food from the stomach, the digestive juices from liver and pancreas are mixed into it. Liver. Liver is the largest gland in the human body and is situated in the upper side of the abdomen. To the right, it is reddish brown in color. It secretes bile, which breaks down fats. Bile is stored in gallbladder between meals. Pancreas. Pancreas is a leaf-shaped and cream-colored gland located just below the stomach. It secretes pancreatic juice, which acts and breaks down carbohydrates, proteins, and fats. After this is completed, the partially digested food reaches the lower part of the small intestine, where intestinal juices act upon the food and completes digestion of any remaining components in food. The carbohydrates in the food break down into sugars like glucose, fats into fatty acids, and glycerol, and proteins into amino acids. The food consumed is digested and is now ready to be absorbed into the blood. Absorption of food in the small intestine. The inner wall of the small intestine has finger-like projections called villi, which have a network of thin blood vessels close to the surface.
The villus increases the surface area of absorption and absorbs the digested food materials. The substances thus absorbed are transported through the bloodstream to different organs in the body and are used to build complex substances like proteins. This process is called assimilation. In the cells, glucose breaks down into carbon dioxide and water with the help of oxygen and releases energy. The undigested and unabsorbed food enters the large intestine. চলো ফিরে আসি। তাহলে আজকে সব থেকে একটু টাইম বেশি পাওয়ার জন্য এই পুরো ডাইজেস্টিভ সিস্টেমের জন্য যে যে অর্গানগুলি জিভ থেকে শুরু করে আপ টু অ্যানাস অবধি সবারই একটা করে ভূমিকা থাকে, সেগুলো আজকে কিন্তু পুরোপুরি দেখতে পেলেন। অন্য দিন এগুলো দেখানো হয়ে ওঠে না, কারণ টাইম খুব কম থাকে। তো আজকে ক্লিয়ারলি এটা যতবার আপনার ইউটিউবে রয়ে যাবে, এটাও যদিও তো দেখতে দেখতে মোটামুটি সময়সীমা পার করে অনেকটাই চলে এসেছি। তবু আবার জানাই, যারা ফোন করতে চাইছেন বা ফোন করছেন, বুকিং করাতে চাইছেন বা আপনি কোনো রিপোর্ট পাঠাতে চান, নিচে দুটি নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে পাঠিয়ে দিন। নিচে লিখুন ফরওয়ার্ড টু ডক্টর সেন, তাহলে ওই নাম্বার থেকে, ওগুলো তো হেল্পলাইন নাম্বার, ওই নাম্বার থেকে আমার পার্সোনাল নাম্বারে চলে আসবে। ঠিক তো না, আজকে কোনো টক শোতে আসা গেল না, তো আগামীকাল আসা যাবে, কোনো অসুবিধে নেই। শনিবার আছে, আপনাদের সাথে টক শোয়ে আসবো। কিন্তু আজকে একটা সুন্দর ঘটনা আপনাদের দেখাবো, যে ঘটনাটা বেশ মনের দাগ কেটে থাকার মতো। কারণ অন্যান্য দিনে আমরা টাইম পাই না দেখাবার। আমরা অনেক হীনমন্যতায় ভুগি, অনেক সময় পারি না, হাল ছেড়ে দিই। হ্যাঁ, আমি কিছু মানুষকে দেখাই যারা হাল ছাড়েনি, আপনার আমার মতো হেরে যায়নি। কেন? শেষে এরকম একটা ছোট্ট গল্প পুরো শরীরটা গরম করে দেয়, উত্তেজনা এনে দেয়। চলুন সেরকম একটা ছোট্ট ঘটনা দেখব। Yes, I can, suddenly, yes, I can. Gee, I'm afraid to go on has turned into, yes, I can. Take a look, what do you see? 133 pounds of confidence in me. Got the feeling I can do anything, yes, I can. Something that sings in my blood is telling me, yes, I can. I was just born today, I can fly all the way, yes, I can. 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 Hey, yes, I can. No, you can't. Yes, I can! Are you ready? I can climb Everest. Yes, I can. I can fight here
তাহলে বন্ধুগণ, হেরে যাবার জায়গা আমরা যারা মনে করি, সবসময় ভাবি যে না, জীবনে কিছু হলো না, আমরা পেরে উঠবো না, তাদের জন্য বলি না, সব জায়গা থেকে ওভারকাম করা যায়। শুধু আপনি মনের দিক থেকে হেরে যাবেন না, পিছিয়ে পড়বেন না, তাহলেই হলো। কারণ মনের দিক থেকে হেরে যাওয়া মানে আপনি সব জায়গা থেকে হেরে যাওয়া, সব আপনার নিজের ঘর থেকে, নিজের পরিবার থেকে, বাইরের বন্ধুবান্ধব থেকে, ডক্টরসদের থেকে, আপনার যারা শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকেও দূরে চলে যাবেন। যে না, নিজেই যদি না বলে দেয় তাহলে আর কি করা যেতে পারে, রাইট না? তো সেই জায়গা থেকে আমিও হারতে শিখিনি। তো আমি তো আজকে একদম জিরো থেকে আজকে আস্তে 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 এই জায়গায় আসছি, তাই না? একদিনে তো হয়নি, 22টা বছর কাটিয়ে দিয়েছি। এর মধ্যে অনেক ঘাত প্রতিঘাত এখনও অবধি চলছে, লড়াই। হ্যাঁ, কতজনই চাইছি যে না, কি করে ডক্টর সেনকে ডাউন করা যায়। তো সে যেদিন চাইবে সেদিন হবে, তার আগে কিছু হবে না। তো সুতরাং চাপ নেবার কিছু নেই, আমরা একদমই চাপ নিই না। আর আপনি মানুষদের কথা বলছেন, ছোট্ট ছোট্ট প্রাণীগুলো, তাদের কথা একবার ভেবে দেখুন তো, চলুন দেখুন। এইটুকুটুকু হাঁসের ছানা, তারা যদি চেষ্টা করে একটা জায়গায় পৌঁছাতে পারে, তো আপনি পাচ্ছেন না কেন? ওপরে মা দাঁড়িয়ে আছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, আর বাচ্চাগুলোকে ওইখানে পৌঁছাতে হবে। कहो खुदा से मेरी मुश्किलें बड़ी हैं, ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है, मेरा खुदा बड़ा है, मेरा खुदा बड़ा है। তাহলে বন্ধুগণ, আজকে ছোট্ট ছোট্ট প্রাণীগুলো তারা যদি সফল হতে পারে, ওদের চেষ্টাটা তো দেখলেন সবাই মিলে, না? তাহলে আজ এই ছোট্ট ছোট্ট হাঁসের ছানাগুলো পারছে না, মায়ের কাছে পৌঁছাতে হবে করে করে, কিন্তু সবাই অবশেষে পারলো ওদের চেষ্টাগুলো। এগুলো কোনো তৈরি করা ফিল্ম না, এগুলো একদম ন্যাচারাল দেখালাম যে চেষ্টা করলে আমরা সবটাই পারি। তাই অসুখ হয়েছে না, আর কোনো দিন সারবো না, এই ব্যাপারটা মাথা থেকে বের করে দিন, আপনি দেখবেন অনেকটা সুস্থ হয়ে গেছেন। ঘড়ি কাটা কি বলছে আজকে স্টুডিও, আর মাত্র 2 মিনিট। তো যাই হোক, কালকের দিনের জন্য যারা বুকিং করাতে চাইছেন, কারণ রবিবার ছুটি থাকছে, রবিবারে না দেখা হবে না, আপনাদের সঙ্গে দেখা হবে না, তাই শনিবারই আগামীকাল চলে আসতে হবে শিশিরকুঞ্জে, সকাল 10টা থেকে আগামীকাল বিকেল 3টে অবধি আছি। তারপরে আবার না, তার বেশি করা যায় না, কেন তারপর আবার অনলাইন থাকে। তো সকালই চলে আসবেন, তাড়াতাড়ির মধ্যে বাড়ি ফিরে যাবেন, কারণ নাম প্রচুর বুক হয়ে আছে, পুজোর আগে থেকেই বুঝতেই পারছেন। কারণ 4টে দিন ছুটি গেছে না, সেই 4টে ছুটির দিনের সব জমে আছে, সেই জন্য সকাল এসে পৌঁছে যান, আর কালকেই অবসান করুন। আর আগামীকাল বলে রেখে দেবেন না, নিজের ক্ষতি করবেন না, ঠিক? তাই
শুভকামনা রইল, অ্যাডভান্স শুভেচ্ছা রইল লক্ষ্মী পূজার জন্য। সবার ঘরেই আশা করি মা লক্ষ্মী আসবে। তো সেই জন্যই আগামীকালকেও কেনাকাটা আছে, তবুও সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক সন্ধ্যা 7টায়। ঠিক, আজকে বিদায় নিতে হচ্ছে আজকের জন্য। वो बीज जो पड़ा শুভরাত্রি। জীবন মরণ